ভক্তবৃন্দগণ, আগামীকাল বৃহস্পতিবার 12ই মে 2022 খ্রিস্টাব্দ, 28শে বৈশাখ 1429 বঙ্গাব্দ। শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত পড়েছে এবং পরের দিন সূর্যোদয় হওয়ার পর, অর্থাৎ আমাদের রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে মথুরা সূর্যোদয় অনুসারে 5টা 36 পর এবং 9টা 23 মধ্যে ব্রতের পালন করতে হবে। আসুন, আজকের দিবসে আমাদের কি কর্তব্য। আজকে তো দশমী সংযুক্ত একাদশী আছে, তো দশমীতে আমাদের কি কর্তব্য। শাস্ত্রে বলছেন যে দশমী দিবসে একবেলা হবিষান্ন গ্রহণ করবে, রাত্রে একটু হালকা দুধ বা ফল গ্রহণ করবে, রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে ঘষে পরিষ্কার করে আপনি শয়ন করবেন। যাদের সাবান সুটা ব্যবহার আদি করে থাকেন সেগুলো আজকেই করে নেবেন। মহিলারা যারা আছেন সাবান টাবান দিয়ে মাথা টাথা ধুয়ে নেবেন, পরিষ্কার করে নিলেন। যেহেতু আগামীকাল ব্রত, তো এই জন্য তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ আছে। ক্ষৌরকার্য করা নিষিদ্ধ, চুল, দাড়ি, মুছ, নখ এগুলা কাটা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ। তো এইভাবে অনেকগুলো দ্রব্যই নিষেধের কথা বর্ণনা করে গিয়েছেন। তারপরে আগামীকাল দন্তধাবন করা নিষিদ্ধ এবং আগামী পরশু দিন অর্থাৎ পারণের দিবসে পারণ করার পূর্বে দন্তধাবন করবেন না, পারণ করার পরেই দন্তধাবন করবেন। যার যেমন সামর্থ্য আছে সে সেই রকম দ্রব্য দিয়ে পালন করবেন। মনে করেন জগন্নাথের মহাপ্রসাদ দিয়েও পালন করা যাবে, চিরা ভোগ লাগিয়ে প্রসাদ পালন করতে পারেন, অন্ন ব্যঞ্জনাদি রান্না করে ভোগ দিয়েও পালন করতে পারেন, খিচুড়ি রান্না করে ভোগ দিয়েও আপনি পালন করতে পারবেন। তবে শাস্ত্র অনুসারে দেখা গেল পারণের মন্ত্র উচ্চারণ করে তুলসী সংযুক্ত ভগবানের মহাপ্রসাদ হাতে নিয়ে পালন করাটাই শ্রেষ্ঠ। তাহলে আমরা এই 3 দিনের কথা আলোচনা করলাম। যারা মৎস্য মাংসাদি গ্রহণ করেন তারা একাদশী ব্রতের আগের দিন এবং একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিন, এই দুদিনই আমিষ দ্রব্য গ্রহণ করিবেন না। সম্পূর্ণভাবে শাস্ত্রে নিষেধ দেওয়া আছে। আসুন এখন আমরা সেই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই মোহিনী একাদশী ব্রতর মহিমা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে রাজন, এই মোহিনী একাদশী ব্রত করিলে পাতকীগণ মোহ জাল হইতে বিমুক্ত হয়ে যান। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী সর্বদুঃখ নাশিনী এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য। এই বিষয়ে আদিপুরাণে ধৃষ্টবুদ্ধি নামক এক বৈশ্যের উপাখ্যানের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে। সেই সময়ে সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগর ছিল। সেই নগরে চন্দ্রবংশ উদ্ভুক্ত রাজগণ রাজত্ব করতেন। তখন ধৃতিমান নামে রাজা রাজত্ব করছিলেন। ওই সময়ে ওই পুরীতেই ধনপাল নামক এক বৈশ্য বাস করতেন। তিনি বড়ই সমৃদ্ধিশালী ছিলেন। তিনি সর্বদা পুণ্যকর্মে নিয়োজিত থাকিতেন। এক কথায় গরিবের বন্ধু বললেও চলে। যাহারা নিতান্ত গরিব
তাদেরকে তিনি বাড়িঘর তৈরি করে দিতেন, পুকুর, কুয়া, বাগিচা তৈরি করে দিতেন। এই ধনপালের 5টি পুত্র সন্তান ছিল: সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। এই 5টি পুত্রের মধ্যে সবথেকে ছোট পুত্র যে ধৃষ্টবুদ্ধি, সে সর্বদাই পাপ কার্যে রত থাকিত। অর্থাৎ পঞ্চপাতকের পাতকী সে ছিল। পরস্ত্রীর সঙ্গ, বেশ্যালয়ে গমন, লম্পট, দ্রুতক্রিয়া, কুবাসনা, যত অপকর্ম সব তার মধ্যে ছিল। মাতা পিতা, ব্রাহ্মণ, দেবতা কাউকে কখনো শ্রদ্ধা, সম্মান, প্রণাম, দণ্ডবোধ করত না। সর্বদা মদিরা পানে মত্ত থাকত। যত অন্যায় কার্য সব সে করত। এই প্রকার দুষ্ট স্বভাব পুত্রকে অনেক বোঝানোর পরেও সে বুঝে না। পিতৃধন ক্ষয় করছে, অবৈক্ষ দ্রব্য ভক্ষণ করে যাচ্ছে। একদিন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার কাঁধে হাত দিয়ে রাস্তায় ভ্রমণ করতেছে। এমত অবস্থায় তার পিতা ধনপাল পুত্রকে দেখে ফেললেন। পুত্রের এই কুস্বভাব দর্শন করিয়া অত্যন্ত ক্রোধিত হলেন। শেষ পর্যন্ত তাকে ত্যায্য পুত্র করে দিলেন, বাড়ি থেকে তাকে বের করে দিলেন। ধীরে ধীরে আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্ব সকলেই তাকে পরিত্যাগ করতে শুরু করল। সকলেই যেন তাকে ঘৃণার চোখে দেখতে লাগলো। তখন সে নিজের দেহস্থ অলঙ্কারগুলি বিক্রি করিয়া জীবন অতিবাহিত করতে লাগল। কিছুদিন পরে যখন সেই ধন ক্ষয় হয়ে গেল, তখন ওই বেশ্যাগণের দ্বারাও তিনি পরিত্যক্ত হয়ে গেলেন, বন্ধু বান্ধব দ্বারাও পরিত্যক্ত হয়ে গেলেন। ধনহীন, বস্ত্রহীন, ক্ষুধা পিপাসায় কাতর হয়ে ধৃষ্টবুদ্ধি চিন্তা করলেন, এখন আর আমি এইখানে থাকব না, আমি অন্যত্র কোথাও গমন করব এবং আমার জীবন অবিলম্বনের জন্য চৌরবৃত্তিটাকে আশ্রয় করব। তিনি সেইভাবে আরম্ভ করলেন। বেশ কিছুদিন গত হয়ে গেল। চৌরবৃদ্ধি করতে করতে একবার তো তিনি গ্রামবাসী পুরুষগণের কাছে ধরা পড়ে গেলেন, কিন্তু পিতার গৌরবে তিনি মুক্তি পেয়ে গেলেন। অর্থাৎ তিনি যখন বললেন, আমি ধনপালের পুত্র, আমি নগর ভ্রমণ করতে এসেছি, আমি চোর নয়, তাই তারা ছেড়ে দিল। এইভাবে কয়েকবারই ধৃষ্টবুদ্ধি অপরাধ করেও রেহাই পেয়ে গেল। তথাপিও তার স্বভাবের কারণে চৌরবৃত্তি পরিত্যাগ করল না। তখন রাজা তাকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখলেন ধরে। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করিতে লাগল। কারাভোগের পর যখন কারামুক্ত হলেন কারাগার থেকে, তখন তিনি লোকলজ্জা ভয়ে আর বাড়িতে না গিয়ে, গ্রামবাসী কাউকে মুখ দর্শন না করিয়ে তিনি সোজা বনেতে চলে গেলেন। বনে পশু পক্ষী বধ করিয়া সেই মাংস ভক্ষণ করে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। এইভাবে বহুদিন গত হইল। ধীরে ধীরে তার মাথায় সুবুদ্ধির উদয় হল। জানি না কোন পুণ্যের ফলে একসময় এসে
কৌন্ডিল্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। বৈশাখ মাস, বহু ঋষিগণ সেখানে গঙ্গা স্নান করে কৌন্ডিল্য ঋষির আশ্রমে যাচ্ছেন, সবাই বসছেন, ইষ্টগোষ্ঠী হচ্ছে, শাস্ত্রকথা আলোচনা হচ্ছে। এমতো সময়ে সুখাকুল ও ধৃষ্টবুদ্ধি গঙ্গাতে গিয়ে স্নান করে কৌন্ডিল্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। ঋষিকে দণ্ডবত প্রণাম করলেন। তখন ঋষির শরীরে যে গঙ্গা স্নানের আদ্য বস্ত্র ছিল, তার থেকে কয়েক বিন্দু জল ওই ধৃষ্টবুদ্ধির মস্তকের মধ্যে পতিত হল। বৈষ্ণবের চরণামৃত জল, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব প্রণাম, যার ফলে ধৃষ্টবুদ্ধির পাপের ক্ষয় হয়ে গেল, অশুভ বুদ্ধি দূরীভূত হয়ে গেল, হৃদয়ে সুবুদ্ধির উদয় হল। সে তখন কৌন্ডিল্য ঋষির সম্মুখে নিজের সমস্ত পাপের কথা বলল। ধৃষ্টবুদ্ধির বাক্য শ্রবণ করিয়া মুনি কৌন্ডিল্য কিছুক্ষণ মৌনভাবে রহিলেন। তারপরে বললেন, হে বৈশ্য, তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষের যে মোহিনী নামক প্রসিদ্ধ একাদশী ব্রত আসিতেছে, তাহাতে ব্রত উপবাস করো। এই ব্রতের প্রভাবে তোমার বহু বহু জন্ম জন্মান্তরের মেরুতুল্য পাপরাশি ক্ষয়প্রাপ্ত হইয়া থাকবে, এবং এই জন্য যত পাপ করিছ তাহাও বিনষ্ট হইবে। এই ব্রত প্রভাবে তোমাকে দর্শন করে সকলে মোহিত হইবে, যেভাবে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। সমস্ত অসুরগণ দেবগণ সকলেই বিষ্ণুকে, তখন মোহিনীকে আদর আপ্যায়ন করেছিলেন। অতএব তুমি এই ব্রত করো, এই ব্রতের প্রভাবে তোমাকেও সকলে আদর আপ্যায়ন করিবে। কৌন্ডিল্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করিল, এবং সেই ব্রত পালনে সে নিষ্পাপ হইল। পুনরায় সে গৃহে ফিরে গেল। তখন সকলেই তাকে আদর করিতে লাগল। তারপরে তিনি আর কখনো একাদশী ব্রত ত্যাগ করেন নাই। যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি একাদশী ব্রত কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষেরই করে গিয়েছেন। অনেকে ভুল করে, বৎসরের মধ্যে মাত্র 4টা একাদশী করে, বাকিগুলা করে না। কেউ শুক্লপক্ষের একাদশী করে, কৃষ্ণপক্ষের করে না। ওরা মনে করে এটা বড় সেটা ছোট। এগুলো ভুল ধারণা। দেহান্তে এই দৃষ্টবুদ্ধি দিব্যদেহ ধারণপূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্ব উপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে গমন করিলেন। যাহারা শ্রদ্ধা এবং নিষ্ঠা সহিত এই মোহিনী একাদশী ব্রত পালন করেন, একাদশীর ব্রতের কথা শ্রবণ করেন, তারা তৈলুক্য মোহিত করতে পারে। এই একাদশী ব্রতের কথা শ্রবণ করলেই সহস্র গুদানের ফল পাওয়া যায়। রাত্রি জাগরণের তো আরো অপূর্ব মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। একাদশী দিবসে ভগবানকে স্নান করাবেন,
তুলসী পাতা দিয়ে পূজা দিবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন, ভগবানের লীলাকথা শ্রবণ করবেন, কীর্তন করবেন, সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন, তাহলে আপনি 16 আনা ফলই লাভ করতে পারবেন। তো এইভাবে শাস্ত্রে নির্ণয় করে গিয়েছে। কিছু কিছু লোক কুসংস্কার বশত বলে যে স্বামী স্ত্রী একসঙ্গে ব্রত না করলে ফল পাওয়া যায় না। এরকম কোনো কথা শাস্ত্রে লেখা নেই। যে ব্রত করবে সেই ফল পাবে। স্বামী যদি ব্রত না করতে চায় স্ত্রী ব্রত করুক, স্ত্রী যদি ব্রত করতে না চায় স্বামী ব্রত করুক, তাতে কোনো দুজন যে একসঙ্গে ব্রত করতে হবে এমন কোনো কথা নয়। যে যতটা করতে পারবেন তার ততটাই লাভ হবে, তিনি ততটাই ফল লাভ করতে পারবেন। এই জন্য সাধারণ লোকের মতপথগুলা গ্রহণ করে কেউ ব্রত ত্যাগ করবেন না। মহাপ্রভু 5 বৎসর বয়স থেকে ব্রত আরম্ভ করেছেন, অতএব 5 বৎসর বয়স থেকেও ব্রত করা যায়। যদিও শাস্ত্রে বলছে 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত বয়স্ক যারা, তাদেরকে নির্জলা ব্রত করার কথা, কিন্তু সবার দ্বারা তো সম্ভব নয়। সবার দেহ স্বাস্থ্য ঠিক নয়, সবার মানে না। তো যে যতটা পারুন, নিরম্ব থাকা তো অতি উত্তম। না পারলে বিকল্প শাস্ত্রে বলছেন 8 প্রকার দ্রব্য গ্রহণে ব্রত নষ্ট হয় না। অতএব আপনি ফলমূল খেতে পারেন, বিশেষ অসুবিধা হলে আপনি ঔষধ সেবন করতে পারেন। তাছাড়া আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক, লবণ, গোলমরিচ, গব্যঘৃত দ্বারাও আপনি সবজি ব্যবহার করতে পারেন। এইভাবে শাস্ত্রে কিছু ছাড় আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেইভাবে করতে পারি। কেউ কেউ বলে যে স্বামী জীবিত থাকতে স্ত্রীর আবার কিসের একাদশী ব্রত? স্বামী ব্রত করলে, স্ত্রী ব্রত করলে নাকি স্বামীর আয়ুক্ষয় হয়। এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু একেবারেই ভুল, এটা সুসিদ্ধান্ত নয়। যদি সুসিদ্ধান্ত হতো তো যারা একাদশী ব্রত করে না তাদের স্বামী অমর অজর হয়ে থাকতো, তাদের স্বামী মরে কেন? অতএব এই বৈষ্ণব ব্রত, একাদশী ব্রত স্বামী জীবিত থাকলেও করবেন, স্বামীর মৃত্যুর পরেও করবেন। কেননা বিধবা নারী যদি একাদশী আদি ব্রতগুলো না করেন, তো প্রতিদিন একটা করে ভ্রূণ হত্যা করলে যে পাপ হয় সেই পাপ লাগে। আবার কেউ কেউ বলেন হ্যাঁ, রক্তস্খলন হলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায়, অতএব আমার আজকে মাসিক হয়েছে, আমি একাদশী ব্রত করব না। এই সিদ্ধান্তও ভুল। শাস্ত্রে বলছে রজস্বল অবস্থায় একাদশী ব্রত করা যাবে, মালা জপ করা যাবে, তিলক ধারণ করা যাবে, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, আহ্নিক আদি জপ করতে পারবেন। অতএব একাদশী ব্রত কখনো ত্যাগ করবে না। কিছু কিছু লোক আছে মাতা পিতার মৃত্যুতে বা পুত্রকন্যা জন্মতে, জননৌষধ বা মরণৌষধেও তারা একাদশী ব্রত ত্যাগ করে দেয়। এটাও ঠিক নয়, এই সিদ্ধান্তও ভুল। সে জননৌষধ হোক, মরণৌষধ হোক, সর্বদাই একাদশী ব্রত করে যাবেন। একাদশী আদি ব্রত কখনো ত্যাগ করতে নেই, এগুলো বৈষ্ণব সম্বন্ধীয় ব্রত। যাই হোক, আমরা মোহিনী একাদশীর যৎকিঞ্চিৎ মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। আগামীকালই এই ব্রতটা পড়েছে, তাই আজকেই তার মাহাত্ম্য কথা আমরা আলোচনা করলাম। আগামীকাল ভাগবতের অন্যান্য অংশগুলো আলোচনা করা যাবে। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।